আমাদের সবার প্রিয় মন্দিরা, সবাই নিশ্চয়ই চেনে, গানের জগতে এক অপূর্ব নক্ষত্র বলতে পারি। আর সারাদিন হাঁটায় নিশ্চয়ই সবাই চেনে। আর মন্দিরা কেন এসছে আমাদের কাছে আর দ্য শাইনে, সেটাই শুনবো। মন্দিরা বলো। আমি মূলত চুলের জন্য এসেছিলাম, যে ন্যানোপ্লাস্টিয়া করব। মানে অ্যাকচুয়ালি আমি কিছুই জানতাম না, চুলের ট্রিটমেন্ট ইচ অ্যান্ড এভরিথিং কিছুই জানি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুরো গাইড করা দি শাইন, মানে তাদের নিজস্ব জায়গাটা ধরে রেখেছে এত সুন্দরভাবে আমাকে গাইড করে, এই যে চুলের ফুল ট্রিটমেন্টটা আমাকে দেওয়া, মানে এটা বলে বোঝাতে পারবো না যে কতটা আমি স্যাটিসফাইড। এবং অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা মেয়ের মতো আমারও টেনশন ছিল আমার চুলের টেক্সচারটা এক্স্যাক্টলি কিরম আসবে না আসবে, আদৌ চুলটা কিরম লাগবে, আমার ফেসের সাথে যাবে কিনা। আমি ফুললি স্যাটিসফাইড। এক কথায় সৌভিকদাকে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর ও কিন্তু অনেকটাই টেনশনে ছিল। আর আমরা কিন্তু বলেছিলাম যে ন্যানোপ্লাস্টিয়া বা বোটোপ্লাস্টিয়া কিন্তু স্ট্রেটনিং নয়, তো স্ট্রেটনিং কিন্তু হয়নি, কিন্তু চুলটা ওয়েভিটা চলে গেছে, যেটা বড় মারাত্মক ওয়েভি চলে গেছে। আমরা বলছি 60 to 70% স্ট্রেটনিং, তো সেটা 60 to 70% স্ট্রেটনিং দিয়েছে। আর এটা আরো ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে? হ্যাঁ, আরো ভালো চলে এসছে। আর যখন আমরা শ্যাম্পু মাস্ক সিরাম ইউজ করবো আরো বেটার রেজাল্ট আসবে, ঠিক আছে? কন্টিনিউস করতে হবে। আর এটার পরে কোনো কি বলবো হেয়ার স্পা করারও দরকার নেই, যেহেতু এটা একটা ট্রিটমেন্ট আমরা করলাম। তাহলে থ্যাংক ইউ রিভিউ দেওয়ার জন্য। আবার নেক্সট আমরা দেখবো ফেসিয়ালে, তাই তো? একদম অবশ্যই। থ্যাংক ইউ। টাটা দিয়ে। টাটা। থ্যাংক ইউ।